বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে আমাদের যেই ক্রিকেট টিম, এই টিমের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যাপ্টেন দুজনের কথা আমরা শুনেছি। আমাদের নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই টিমকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রবাসের বাড়িতে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই, আমরা সবসময় একটা কথা খেয়াল রাখবেন, মনে রাখবেন, কানুন যেন কারো হাতে যেন না যায়। কানুনকে শ্রদ্ধা রেখে আমরা সবসময় প্রত্যেকটি সময় আপনারা সবসময় অ্যালার্ট থাকবেন, যেন কোনো রকম বিশৃঙ্খলা অথবা কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এটা আপনাদের কাছে সবচেয়ে প্রথম দাবি আমাদের। আমাদের নোয়াখালী, আমাদের বাড়ি কোথায়? নোয়াখালী। আমরা নোয়াখালীয়া। সো আমাদের প্রবাসের বাড়িতে আমাদের বাংলাদেশিদের জন্য এই বিনোদনটা চাই। এই বিনোদনের একটা ইভেন্টটা অনেক বড়, বিশাল ব্যাপার। একটা ইভেন্টের অনেক খরচ আছে, অনেক পরিশ্রম আছে, অনেক সময় ব্যয় করতে হয়। সবাই তো আমরা এখানে প্রবাসে কর্মব্যস্ত মানুষ, কর্মজীবী মানুষ। এরই ভাগে যে বিনোদনটার জন্য আমরা যেন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনাতে যেন না জড়িত হই। বাংলাদেশি ভাই একে অন্যের প্রতি, প্রত্যেকটা খেলোয়াড় একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে চলবেন। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে সর্বপ্রথম। এবং দ্বিতীয় কথা, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের নিরাপত্তা সেফ যেটা কানুনকে আপনারা শ্রদ্ধা রেখে চলবেন। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলাটা সফল এবং সাকসেস হোক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আয়োজনের জন্য। আমরা জয় হব ইনশাল্লাহ। জয় হয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। ধন্যবাদ সবাইকে। যারা খেলোয়াড় বৃন্দ যারা আছেন এই টিমে, তাদেরকে সবাইকে বলছি, এই খেলাগুলো আমাদের সম্প্রচার করা হবে কুইক পিডি চ্যানেল, আমাদের কাতারের প্রবাসের চ্যানেল কুইক পিডি চ্যানেল। সবাই আপনারা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। এটা আপনাদের সবার সাথে আছে। ধন্যবাদ সবাইকে। আপনি একজন নোয়াখালী, আপনারই নোয়াখালী, এইটুক মনে রেখে কাজ করবেন। এখানে যেটা ভালো সেটা কিন্তু সুনাম সবাই পাবে, কিন্তু দুর্নাম হইল নোয়াখালী রাখা। এটা হলো মেইন রিজন। আপনারা সবাই একজন আমাদের নোয়াখালীর জাস্ট সবাই এইটুকে করে কাজ করবেন। এইটুকে আমাদের আপনাদের প্রতি হওয়ার কিছু না। আর ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা যা বলছে আমি তাই বলতে চাই, এবং একই কথা, সুন্দর, সুস্থ এবং সুন্দর খেলা চাই। আমরা মানবো, যেটা ওইটাই আমাদের। তো আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করি, নিয়ত করলে আল্লাহই সফল করে। আমাদের সৎ নিয়ত থাকে যে আমরা ভালো কিছু করবো, এইটুকুই আমাদের। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। আর ইনশাআল্লাহ আপনারা লাইনে বসে যান, আমরা একটু ধন্যবাদ সবাইকে। সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সর্বপ্রথম বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ অনেকদিন পরে এই একটি ক্রিকেট টুর্নামেন্টের হলেও আমরা নেতৃবৃন্দরা একত্রে বসতে পারছি। এই জন্য যার মাধ্যমে সর্বপ্রথম এই বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি টুর্নামেন্ট খেলবেন এই উদ্যোগ নিয়েছেন, তাকে আমি এবং এই দলকে আন্তরিকভাবে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। আসলে মূলত হইল আমি বেশ কিছুদিন আগে থেকেই হৃদয় বাংলাদেশ এবং কাংসিলি স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত ছিলাম। আমি এখানে অনেকের খেলা দেখছি, অনেকের খেলা আপনাদের দেখছি। তো এতটুকু হয়তো আমার কাছে খুব ভালো লাগছে যে টিমটা আপনারা একত্র হয়েছেন, বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাথে একত্রতা পোষণ করছেন, যে এই টিমের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের টিমের সাথে আপনারা খেলবেন। তো আশা করি হয়তো আমরা বৃহত্তর নোয়াখালী, যদিও এই প্রথম আমরা এই স্পোর্টিং এর সাথে জড়িত, তারপরেও মনে হয় যেন আমরা ভালো একটা সুফল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে বৃহত্তর নোয়াখালীর ব্যাপারে তো আপনারা কম বেশি সবাই জানা আছে। বৃহত্তর নোয়াখালী
যেদিকে নামে সেটার থেকে কখনো পিছ পাওয়া দেয় না। যদিও এখন আমাদের নেতৃবৃন্দরা সবাই একমত হয়েছেন এই ব্যাপারে, তো আশা করি আমরা আপনাদেরকে আমাদের তরফ থেকে সর্বোচ্চ সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। কিন্তু আপনারা আপনাদের এই প্রস্তুতি ম্যাচ খেলার থেকে আরম্ভ করে এবং আপনারা খেলতে গিয়ে যা যা কিছু দরকার, সেই জন্য আগে থেকে আপনাদের যে ম্যানেজার সাহেব আছে, উনি অভিজ্ঞ লোক, কারণ উনি একটু আগে এনাম ভাই বলছে উনি হৃদয় বাংলাদেশের সাথে উনি আসলে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল। গাংসিলি স্পোর্টিং ক্লাবে পরপর 2টা টিম আসছে, সেই টিমের সাথেও ভালোভাবে উনি জড়িত ছিল এবং ওনার পরিচালনা সবকিছু ছিল এবং সাকসেস হয়েছে। কিন্তু ভালোভাবে খেলা হয়েছে। এখানে দুইবারে অ্যাম্বাসেডর সাহেব ছিল আমাদের আগের নজরুল ইসলাম সাহেব ফাইনালের সময়। তো যাই হোক, এখনো হয়তো আরেকটু বড় সরে এখন এই জিনিসটা হইতেছে। তো আমরা আসলে এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু 60টা ডিস্ট্রিক্টের লোক এই টিমে খেলতে নামিয়াম, কিন্তু আসলে মূলত পরে ফাইনালি যে আমরা কিন্তু সবাই বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে আমরা এখানে একটা ক্রিকেট টিমকে বৃহত্তর নোয়াখালীর পক্ষ থেকে একটা ক্রিকেট টিম আয়োজনের যে উদ্যোগ নিয়েছি, ওইটাকে অত্যন্তভাবে আনন্দের সাথে এবং আগামী দিনের তৎপরতার জন্য আমরা যে প্রস্তুতি নিতে হবে সেজন্য আমরা আলোচনা বসেছি সবাই। এখানে উপস্থিত আমাদের বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমার বড় ভাই আব্দুল মতিন সাহেব, উপদেষ্টা মণ্ডলীর আব্দুল ভাই, অপর ভাই, সিনিয়র সহসভাপতি আমাদের শহীদুল্লাহ সাহেব, আমাদের উপদেষ্টা তারপরে গোফরান সাহেব, অনেককে আমরা দাওয়াত দিই নেই, কারণ আমরা চাইছি যে আস্তে আস্তে অগ্রগামী হই এই প্রস্তুতিটা নিই। গত মিটিংয়ে আমি ছিলাম, ওখানে জানতে পারলাম যে আমাদের এই কমিটির একজন ম্যানেজার, যিনি হলো রাজু সাহেব, তারপরে ফয়সল সাহেব ক্যাপ্টেন, তারপরে সহকারী হলো রাশেদ সাহেব। কারণ অনেকে ওখানে যে একটা মিট হয়েছিল ওখানে আমরা ছিলাম, যাক ওনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম আপনারা এই সিলেক্ট করেন কারা ভালো হবে, কেমনে ভালো মনে করেন। তো আমার মনে হয় যে বৃহত্তর নোয়াখালী অনেকগুলো প্রোগ্রাম করছে অতীতে এবং আগামীতেও করবে। এইটা নিয়ে আমাদের একটা মানে মনের দিক দিয়ে আনন্দ এবং গর্বের বিষয়, যেন আমরা সেটা আগামী দিনে নিজকে আনন্দ উৎফুল্লভাবে কাটাইতে পারি। এটাই প্রবাসী জীবন আমাদের একটা উদ্যোগ। এই এমন এক মুহূর্তে বৃহত্তর নোয়াখালী একটা কমিটি হলো বাংলাদেশে বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস জয়েন করছে, সেখানেও একটা আনন্দমুখর একটা পরিবেশ যেটা আগে ছিল না। কাতারও 3টা টিম আগে বলতেছিল, এখন নতুন একটা জয়েন করছে, এটা আমাদের মানে নোয়াখালী এক্সপ্রেস নামে এটার নাম প্রকাশ হয়েছে এবং এটার জার্সির জন্য আলাপ হয়েছে। আমাদের পাটারি সাহেব অনুমোদন দিয়েছে জার্সির ব্যাপারে, জার্সির মনোগ্রাম কি হবে সেটা ওনারা আমাদের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন সহ ওনারা সিদ্ধান্ত নেবে। তবে বেশি কিছু বলবো না, যেন আমাদের এখানে আমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে টিমে আসছি, বাংলাদেশে যেটা বিপিএল হয়েছে ওখানে নোয়াখালী টিমে বিদেশি প্লেয়ার আছে, দেশের বিভিন্ন জায়গার আছে, বিভিন্ন ইয়ে থেকে হয়েছে। ওগুলোকে আমরা কোনো কিছু মনে না করে আমরা একই পরিবারের একই টিম হিসেবে আমরা কাজ করে যাব। এগুলো হলো প্রতিযোগিতার জন্য আমাদেরকে প্রতিযোগী হইতে হবে, আর আইন শৃঙ্খলা এবং মানে খেলার পরিবেশ বজায় রাখার জন্য কাতারের আইন কানুন মেনে আমাদেরকে সবাইকে চলতে হবে, এই আশা করি। এবং আপনারা যেন সুন্দর এই প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে আসিনি, আমি আসছিলাম আর জুয়ের সাথে দেখা করার জন্য। বাইরে ভাই সিসি ক্যামেরাতে দেখলাম আর জুয়ের উপরে, সেই হিসেবে উঠে আসা। আসলে খেলার জগৎটা নিয়ে কাতারে প্রায় আমার 34 বছর, তার ভিতরে মোটামুটি ভাবে 28 বছরে আমি খেলার জগতের সাথে জড়িত আছি। বিশেষ করে ফুটবল যেখানে হয় দাওয়াত গেলেও উপস্থিত, দাওয়াত না পাইলেও উপস্থিত। তো এই জন্য খেলার জগৎ যেখানে আছে সেখানে আমাকে কেউ ধরে রাখতে পারে না। ক্রিকেট খেলাতেও প্রায় রাজু দাওয়াত করে যাই, ভালো লাগে, এটা বিনোদন। আমরা সারাদিন কর্মব্যস্ততার পরে একটু বিনোদন পাইলে নিজেকে ভালো লাগে এবং গর্ববোধ করি আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সেই খেলা কাতারেও অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা আমাদের নতুন ভাবে চিনতে পারবেন।
ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে আমি জানাতে চাই, আমাদের একটা সংগঠন ছিল, এখনো আছে, গাংচিল স্পোর্টিং ক্লাব, আপনারা সবাই জানেন। তো এই যত প্লেয়ার কাতারে আছে মোটামুটি আমার অবগত আছে আমি, আর আমার থেকে বেশি অবগত রাজু ভাই। আর এখানে যে প্লেয়ার গুলো আসছে, যেমন আমাদের রাশেদ ভাই, তারপর আমাদের ক্যাপ্টেন, তারপরে রোমান ভাই, তারপর আমাদের এই সুমন ভাই, সবাই মোটামুটি সবাই আমি চিনি। আলহামদুলিল্লাহ আপনাদের, আমার একটা ধারণা যে আমাদের এই নোয়াখালীর টিমটা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে আসবে। আর ওনারা বিশেষ করে আমি রাশেদ ভাইয়ের যে খেলা, সবগুলো খেলাতে আমি ওনার কখনো এটা দেখি না যে আমি পিছপা হব। হ্যাঁ, কিছুদিন আগে ওনার পায়ে অপারেশন হয়েছে, কিন্তু উনি খেলা ছাড়ে নাই। আর যে দলের জন্য খেলে অত্যন্ত পরিশ্রম নিয়ে খেলে। তো আমাদের এখানে যে প্লেয়ার গুলো আছে, আশা করি সবাই, মানে আমার দৃষ্টিকোণ থেকে সবাই ভালো খেলে। সভাপতি, সাধারণ সম্পাদক ও আমাদের উপদেষ্টা এবং উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমাকে বলার জন্য বারবার বলতেছে, আমি অ্যাকচুয়ালি আমার ক্রিকেট সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই, খুব কম, আমার এই অভিজ্ঞতা খুব কম। তারপর আমার সে অল্পটুকু যতটুকু অভিজ্ঞতার পক্ষ থেকে আমি বলতেছি, আপনাদের কথাগুলো আমরা শুনছি, আমি শুনছি অনেকক্ষণ পর্যন্ত, আমার কাছে খুব ভালো লাগছে, যুক্তি আছে আপনাদের প্রত্যেকটা কথা। এবার আপনাদেরকে আমাদের সিনিয়ররা বারবার বলতেছে, আপনাদের যত রকমের লিস্ট আছে, লিস্ট দিয়ে যত রকম সহযোগিতা এগুলো আমরা করবো। এটাই আসলে, এটাই বড় সাহস, এটাই বড় পাওয়া। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনার বক্তব্য বৃহত্তর নোয়াখালী পরিষদ থেকে এরকম ধরনের কোন টিম আর খেলে না, যেহেতু টিম আর খেলে নাই, সেই হিসাবে মনে করেন 100% প্রস্তুতি থাকতে হবে। এই প্রস্তুতি নিতে যা যা করার দরকার সবই করতে হইব, কারণ টিমটা খেয়াল থাকতে হবে যে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের তরফ থেকে এই টিমটা যাতে। এখানে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমাদের রানিং ন্যাশনাল টিমের প্লেয়ার, ন্যাশনাল টিমের একটা রানিং প্লেয়ার, কাতার ন্যাশনাল টিমের প্লেয়ার। আর এদিকে আমাদের আরেকটা যা ইউসুফ, এই ইউসুফ, ওনার নাম ইউসুফ, একটু দাঁড়া ভাই। ইউসুফ উনি আগে ন্যাশনাল টিমে খেলছে, ইভেন এখনো স্ট্যান্ডিং এ আছে। আর এদিকে ফয়সাল ভাই উনি তো এখন অলমোস্ট ইয়েতে আছে, স্ট্যান্ডিং এ আছে, মানে রানিং এ আছে, 15 সদস্য 17 সদস্যদের আন্ডারে আছে। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমাদের ভিতরে দুইটা ন্যাশনাল টিমের। আর আমি কি বলবো ভাইয়া, সব তো বলছে ক্যাপ্টেন। আর তুমি ম্যানেজটা করবা, ম্যানেজার হলো ম্যানেজ করা। জি, এখন ওদের চাওয়া পাওয়া কি সেটা আমাদের কাছে বলবো এবং আমাদের থেকে আদায় করে ওদেরকে দিবা, এটা হলো তোমার কাজ, মিডল ম্যান। আমি ওনাদের থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলুন ভাইয়া, এটা এই ব্যাপারগুলো নিয়ে। ওদের সাথে ওদের এটা আমাদের সাথে কথা। হ্যাঁ, এটা ভাইয়া, এটা ওই যে রাজু ভাই তোমার সাথে বসি, আর আপনারা ওই রাজুদের সাথে যদি হয়, একটা লোক নেবে, নেওয়ার পরে মানে সবকিছু প্লেয়ারদের সাথে আলাপ আলোচনা করে, বিশেষ করে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে একটা রেজুলেশন দেবে যে কি আসলে কি কখন আসতে পারে, কি হতে পারে, না হতে পারে, রাউন্ডের খেলা চলতেছে কাতারের বুকে, বিসিসি যেটা। তো এই জায়গাতে আবার এই নোয়াখালী যে প্রথম টিমটা আছে, এটাও আমরাও গর্বিত বোধ করি যাতে নোয়াখালী টিমটা আমাদেরকে কালেকশন করছে বা আমাদেরকে নিছে, বা আমরা আমাদের যতটুকু চেষ্টা, আমি না, আমার যারা প্লেয়ার বা যারা ক্যাপ্টেন, টিম ম্যানেজার যে সিলেকশন করছে, প্লেয়ার যারা আনছে, আমাদের যতটুকু ইয়ে আছে শতভাগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিত হচ্ছে, পরাজয় হচ্ছে পরের বিষয়, কিন্তু আমাদের খেলাটা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা মাঠে কতটুকু ভালো খেলতে পারবো, এটাই হলো সবচেয়ে বড়। আমরা ভালো যতটুকু চেষ্টা, আমাদের 100% চেষ্টা আমরা দিয়ে যাব, কিন্তু হার জিত এটা আমাদের উপরওয়ালার হাতে। তবে আপনারা হয়তো বার থেকে খেলা দেখলে বুঝতে পারবেন আমরা খেলছি, খেললে যদি হারি তাহলে আপনাদেরও মনে কষ্ট থাকবে না, আমাদেরও মনে কষ্ট থাকবে না, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে একবারে 100% অটুট। এটা আমাদের চেষ্টা থাকবে। ইভেন আমরাও যারা আসছি এই টিমে, আমরাও চেষ্টা করবো আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ আমাদের এই যে প্লেয়ারের লক্ষ্য হলো চ্যাম্পিয়ন। আমরা টিম ম্যানেজকে কিছু দিতে পারলে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে কিছু দেবে, তো এটা আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আমরা এখন কোনো চাহিদা নেই, আমাদের যে চাহিদাগুলো আমরা যে বলছি এগুলো আমাদের, বাট
টিম উইনিং এর পরে আমরা আমরা আপনাদের চাহিদা আপনাদের কাছে থাকবে, এতে আপনারাও খুশি হবেন। তবে এইটা আশা করি আপনারাও দোয়া করবেন। আর আমাদের প্লেয়ার বা যারা আছি আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে শতভাগ দেওয়ার জন্য, ইভেন আমরা একটা চ্যাম্পিয়ন ট্রফি যাতে নোয়াখালীর হাতে উঠাইয়ে দিতে পারি, এটা আমাদের সবারই থাকবে ইচ্ছা। আর আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো একটা সাপোর্ট, ভালো একটা কম্বিনেশন, শুধু খেলাধুলা না, আমাদের একটা ভালো একটা ফ্যামিলি, অ্যাটলিস্ট নাও এখন ফ্যামিলি আমরা। So, যদি আপনারা সবাই দিতে চান, দেখা গেছে পুরো কিট দিতে হবে, পুরো কিট দিতে গেলে আসলে আমরাও চাই না আমাদের তৈরি ইনভেস্ট করতে। আমরা যাই সীমিত মধ্যে আমাদের যে সেট মানে কিট আছে, তো আমরা আমাদের দাবি এখানে আমাদের চারশো বেড, চারটা হ্যান্ডলেন, দুইটা বেড, যদি বেড দিলেন না দিলে সমস্যা না, বেড আমাদের আছে, আমরা এসে দিতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড প্র্যাকটিস চাই, সামনে যারা 10 দিনের মতো আছে, 10 দিনের মধ্যে আমাদের প্র্যাকটিস 2-3 দিনে দিতে পারলে বা একটা গ্রাউন্ড বুকিং দিতে পারলে একটা ফ্রেন্ডলি ম্যাচ যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, আমাদের কারণ আমরা তো বিভিন্ন টিমের থেকে প্লেয়ারগুলো আসছে, তো আমাদের এটা পার্টিসিপেট করছি, দুইটা ঢাকা থেকে, একটা লক্ষ্মীপুর থেকে, এখন এবার একটা নোয়াখালী থেকে, ঠিক আছে। তো আমার কাছে আসলে যাই মনে হয় এরকম একটা সুন্দর ব্যবস্থা আমি প্রথম দেখতেছি এই টুর্নামেন্টটার, চারটা টুর্নামেন্টের প্রথম যেটা হচ্ছে এটা এখানে নোয়াখালীর যে টিমটা হচ্ছে ওটাই বেস্ট মনে হইতেছে আমার কাছে। তো এত সুন্দর আয়োজন, আমি ইভেন আমাদের ওনাদের ইয়েতে আমরা কষ্ট দিই না, কারণ আমরা খেলবো সুন্দরভাবে আর সুন্দরভাবে চেষ্টা করবো, এটাই আমার টিম বা আমার ওনারের গুলা তো যারা এটা নেই ভালো না, এটা ভালো জন্য আপনাদেরকে ডাকছে, আজকে এরকম খাওয়া যায় কিনা ব্যস্ত মানুষ বা বাকি দ্বারা আপনাদের সহযোগিতা করার জন্য এলাকার আঞ্চলিক